আজ সংস্কার নিয়ে যে জটিলতা তৈরি করেছে পরিকল্পিতভাবে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যেই পাটাতন তৈরির কথা, সেইখানে সমস্যা তৈরি করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবেই কোনো একটি অশুভ শক্তি এখনই এটাকে থামিয়ে দেওয়ার জন্যে সেই ডাকসু, রাকসু, জাকসু, চাকসু এবং ছাত্র সমাজকে আবার বড় ধরনের ভূমিকা নিয়ে এটাকে থামিয়ে দিতে হবে, স্তব্ধ করে দিতে হবে। আগামী যে নির্বাচন, যে স্পিরিটের চেতনায় তরুণ ছাত্রীরা একটি আদর্শবাদী দলকে সমর্থন দিয়েছিল বা এখনো দিয়ে যাচ্ছে, আগামী নির্বাচনের 4 কোটি তরুণ ছাত্র সমাজের যেন সেই ধারাবাহিকতায় বাংলাদেশের একটি পজিটিভ পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নিয়ে আদর্শবাদী দল এবং দলসমূহকে বিজয়ী করে এবং সেই বিজয়ের জন্য মাঠে অংশগ্রহণ করে, সেইভাবে তরুণ সমাজের মাইন্ডকে প্রস্তুত করার জন্যে আপনাদের এখন থেকে ভূমিকা নিতে হবে। মাননীয় সভাপতি মহতারাম আমির জামাত এবং শ্রদ্ধেয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম, শিবিরের সেক্রেটারি জেনারেলের ঘোষণার মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজের জিএস হওয়ার সুবিধাটা এনজয় করতে পারছি। আমির জামাত বক্তব্য রাখবেন। মাঝে মাঝেই ঐতিহাসিক দিন আসে আমাদের কাছে। আজকের দিনটি ঠিক সেরকম। বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে ইতিপূর্বে বাংলাদেশ তার আগের দেশ, তার আগের সময় কখনোই কোনো একটি ছাত্র সংগঠন এরকম বিশ্ববিদ্যালয় সমূহের নির্বাচনে এককভাবে নির্বাচিত হয়েছে, এটাই একটি ইতিহাস। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি পরিপূর্ণ ছাত্র সংসদ সুষ্ঠু নির্বাচনে এত ভোটের ব্যবধানে নির্বাচিত হওয়ার ঘটনা এই প্রথম, এই একটি ইতিহাস। ইসলামী ছাত্র শিবির পরপর 4টি বৃহৎ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে সাধারণ ছাত্রছাত্রীদের ম্যান্ডেট লাভ করে এইটাই প্রমাণ করেছে ইসলামী ছাত্র শিবির একটি মাত্র সংগঠন নয়, এটি আজ বাংলাদেশের সমগ্র ছাত্র সমাজ। ইসলামী ছাত্র শিবির কতিপয় ব্যক্তির সমন্বয়ে একটি সংগঠনকে রিপ্রেজেন্ট করে না, সারা বাংলাদেশের সকল ছাত্র ছাত্রীদের প্রতিনিধিত্ব করে ইসলামী ছাত্র শিবির। আমি দুটো কথা বলে শেষ করব। নাম্বার 1, বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত আমাদের ভাইরা কিছু ব্যতিক্রমদের কাজ করছেন, যেটা আগে ছাত্রছাত্রীরা কখনো দেখতে পায়নি। এই যে ইনোভেটিভ স্টেপস, নিউ থিঙ্কিং, নিউ আইডিয়া, progressive steps, executive skillness এবং প্রো স্টুডেন্ট যে কর্মসূচি, এটি সারা জাতিকে নতুন করে ভাবার সুযোগ দিয়েছে আলহামদুলিল্লাহ। বিশ্ববিদ্যালয়ের ডালের ঘনত্ব নাকি বেড়েছে আমি শুনেছি। বিশ্ববিদ্যালয়ে টর্চার সেল বন্ধ হয়ে গিয়েছে। বিশ্ববিদ্যালয়ে গাঁজা মদের আড্ডা সেখানে এখন আর নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমার বোন বলেছিলেন
যে অনেক স্পন্সর ডাকসুর জন্য আছে। হ্যাঁ, সে স্পন্সর দিয়ে বিল্ডিং হয়তো ডাকসু করতে পারবে, কিন্তু যে কাজটি ক্লিননেসের আছে, যেই কাজটি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে নেগেটিভ আছে, এই সকল কাজগুলো সকলের জন্য মুক্ত আছে, সেদিকে আমাদের কনসেন্ট্রেট করতে হবে। আপনারা জানেন 3 দিন আগে রিপোর্ট হয়েছে এই বছরের বিশ্ববিদ্যালয়ের যে কোয়ালিটির যে স্ট্যাটাস, 1000 বিশ্ববিদ্যালয়ের ভিতরে সারা দুনিয়ায় বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের নাম আসেনি। আজকে আপনাদের এই চ্যালেঞ্জকে গ্রহণ করতে হবে। একাডেমিক্যালি আমাদের বিশ্ববিদ্যালয় সমূহ কিভাবে বিশ্বের সাথে তাল মিলিয়ে কোয়ালিটেটিভলি এগিয়ে যেতে পারে, আপনারা নির্বাচিত প্রতিনিধিরা সেইভাবেও মনোযোগ দিয়ে নতুনভাবে সাজানোর জন্য উদ্যোগ গ্রহণ করবেন, এটি আমার একটি অনুরোধ। এবং ছাত্রছাত্রীরা সেটা চায়। শিবিরকে কেন ভোট দিয়েছে আমি জিজ্ঞাসা করেছি অনেককে। তারা বলেছে শিবির তার স্বীয় মহিমায় যে সমস্ত গুণাবলী আছে, ভদ্র আচরণ করা, কনস্ট্রাকটিভ কাজ করা, ছাত্রছাত্রীর কল্যাণে মনোযোগ দেওয়া, তার পাশাপাশি অত্যন্ত গুরুত্বের সাথে যেটা বলেছেন যে শিবিরের প্যানেলে যারা আছে তারা একাডেমিক্যালিও অনেক সাউন্ড এবং স্পেশাল। তাহলে বোঝা যায় যে আজকে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি 52-এর যে মেজাজ ছিল, 69-এর যে মেজাজ ছিল, আমাদের স্বৈরাচার বিধি 90-এর আন্দোলনের যে মেজাজ ছিল, সেখানে ছাত্রছাত্রীদের মনোভাবে একটি মৌলিক পরিবর্তন এসেছে। তখন রাস্তার বিপ্লবী চেতনাই ছিল তাদের মূল সম্বল। রাজনীতির অংশগ্রহণের ভিতরেই তারা নিজেদেরকে বহিঃপ্রকাশ করার জন্য সেদিন চেষ্টা করেছিলেন। কিন্তু আজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তার চেয়ে বেশি গুরুত্ব দেয় একাডেমিক এক্সপানশনের উপরে, একাডেমিক কোয়ালিটির উপরে, একাডেমিক অ্যাডভান্সমেন্টের উপরে। কারণ বিশ্ব যেহেতু ছোট হয়ে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে তাকে যেতে হবে আর কোনো বড় বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার জন্যে। সুতরাং সেখানে স্লোগানে বিপ্লবী চেতনায় শুধুমাত্র সেখানে যাওয়ার সুযোগ নেই। সেখানে কম্পিটিশন হবে আপনার কেরিয়ারের, একাডেমিক আপনার কোয়ালিটির জন্যে। তাই তারা এই কথাই মনে করে, যারা একাডেমিক্যালি এবং অন্যান্য পজিটিভ জায়গায় ছাত্র সমাজকে এক্সাম্পল তৈরি করে দিতে পারবে, দে উইল বি দি লিডার্স অফ দি স্টুডেন্টস। ইট ইজ প্রুফ নাও। এটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। শেষ কথা, জুলাই বিপ্লব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্তের বিনিময় হয়েছে নেতৃত্বের জায়গায়। সারা দেশ তাদের সাথে ছিল, কোনো সন্দেহ নেই। আপনাদের সেই সংগ্রাম ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে ভারতে, কিন্তু এই সংগ্রাম শেষ হয়নি। আপনাদের সেই সংগ্রাম দিয়ে বাংলাদেশের দুর্নীতিকেও প্রশান্ত মহাসাগরে ফেলে দিতে হবে। আপনাদের এই সংগ্রামের কন্টিনিউশন একটি সুস্থ গণতান্ত্রিক দেশ এবং রাষ্ট্র গঠনের জন্যে এখনো যে লড়াই অব্যাহত আছে, সেইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যেই আপনাদের ভূমিকা নিতে হবে। আজ সংস্কার নিয়ে যে জটিলতা তৈরি করেছে পরিকল্পিতভাবে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যেই পাটাতন তৈরির কথা, সেইখানে সমস্যা তৈরি করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবেই কোনো একটি অশুভ শক্তি এখনই এটাকে থামিয়ে দেওয়ার জন্যে সেই ডাকসু, রাকসু, জাকসু, চাকসু এবং ছাত্র সমাজকে আবার বড় ধরনের ভূমিকা নিয়ে এটাকে থামিয়ে দিতে হবে, স্তব্ধ করে দিতে হবে। আগামী যে নির্বাচন, যে স্পিরিটের চেতনায় তরুণ ছাত্রীরা
একটি আদর্শবাদী দলকে সমর্থন দিয়েছিল বা এখনো দিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনের 4 কোটি তরুণ ছাত্র সমাজের যেন সেই ধারাবাহিকতায় বাংলাদেশের একটি পজিটিভ পরিবর্তনের জন্যে সিদ্ধান্ত নিয়ে আদর্শবাদী দল এবং দলসমূহকে বিজয়ী করে এবং সেই বিজয়ের জন্যে মাঠে অংশগ্রহণ করে সেইভাবে তরুণ সমাজের মাইন্ডকে প্রস্তুত করার জন্যে আপনাদের এখন থেকে ভূমিকা নিতে হবে। আপনাদেরকে সেই রকম ছোট ছোট করে মেসেজ তৈরি করতে হবে, ছোট ছোট করে থিম তৈরি করতে হবে, ছোট ছোট করে আইডিয়া তৈরি করতে হবে এবং সারা বাংলাদেশে তরুণদেরকে সেই স্পিরিটে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে সংগঠিত করার জন্য যে ঢেউ, যে ওয়েভ, যে হাইপ, যে স্রোত, সেটাকে তৈরি করার জন্য রাইট নাও ইউ হ্যাভ কন্টিনিউ ইউর এফার্টস, সেটাকে অব্যাহত রাখতে হবে। ইনশাআল্লাহ আমরা দেখছি, আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের যে রিফ্লেকশন এটাই বাংলাদেশ হবে এবং আগামী নির্বাচনে তারই প্রভাবে আর একটি মিরাকল হতে পারে, আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।